আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার ব্লগিং লাইফের 1 বছর পূর্তি, আর সেই ক্ষেত্রে আজকে ব্লগটা না করে থাকাই গেল না। আজকে আরেকটা ব্লগ করছি, ভীষণ ছোট একটা ব্লগ হতে চলেছে। আজ আমার দেওরের জন্মদিন, তো জাস্ট আমি অফিস থেকে এলাম, এসে স্নান টান করে রেডি হলাম, ওর জন্য কিছু একটা গিফট কিনবো। তো চলো তোমাদের সঙ্গে সেখানেই দেখা হচ্ছে। আবার এখন বাড়ি থেকে বেরোচ্ছি ছেলেকে নিয়ে বাপির সঙ্গে, তো একেবারে সেখানে গিয়ে দেখা হচ্ছে। চলতে থাকো আমার সঙ্গে। 1 বছর আগে আজকের দিনেই আমার প্রথম ডেইলি ভ্লগ করা শুরু হয়, মানে রেগুলার ভ্লগিং যেটাকে বলে। তোমাদের প্রচুর সাপোর্ট পেয়েছি, প্রচুর ভালোবাসা পেয়েছি, প্রচুর উৎসাহ পেয়েছি, আর সেই কারণেই কিন্তু 1টা বছর পূর্ণ হলো। যদিও দৈনন্দিন ভ্লগ আমি এখন আর দিতে পারি না, সেটা আমি আগেই বলেছিলাম। যখন আমার ইচ্ছা হবে আমি ভ্লগ করব, আর যখন ল্যাদ লাগবে তখন আমার পক্ষে ভ্লগ করা সম্ভব নয়। সেরকমই চলছে, মাঝে মাঝে এখনও আমি ভ্লগ আপলোড করার চেষ্টা করি। আর যে কজন দেখো, যে কজন ভালোবাসো, সেটাই আমার কাছে অনেকটাই পাওনা বলতে পারি আমি, কারণ এই ভালোবাসাটাই বা কজন পায়। তবে প্রথম দিকে যে হারে মানুষ সাপোর্ট করতো, কমেন্টস করতো, লাইক করতো, এখন কিন্তু সেটার পরিমাণ কমেছে। তাতে আমার কিছু যায় আসে না, তোমরা আমাকে ভালোবাসো, এটাই আমার কাছে অনেক। আর আমি এটাও জানি প্রত্যেকেই আমার ব্লগ দেখো, কারণ সেটা ভিউজে অবশ্যই আমি খেয়াল করি। সবাই হয়তো সময়ের অভাবে কমেন্ট করতে পারো না, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার ভালো লাগাগুলো তোমাদের সঙ্গে শেয়ার আমি করতেই থাকবো। চলে আসলাম আমাদের শ্রীরামপুরের জুডিওতে। এই জুডিও হওয়ার কারণে কিন্তু আমাদের ভীষণ উপকার হয়েছে, কারণ মানুষকে কিছু গিফট করার হলে এটাই আমার কাছে এখন বেস্ট অপশান। আর আমার যার জন্য এই গিফটটা কিনতে আসা, সে আবার জুডিওর ভীষণই একটা ফ্যান বলা যেতে পারে, ভীষণই জুডিও থেকে শপিং করে। তাই ভাবলাম ওর জন্য জুডিও থেকে কিছু একটা কিনি, কিন্তু পরে এসে দেখলাম এখানে ভিডিও করা অ্যালাউ নয়। তবুও আমি টুকটাক কয়েকটা ভিডিও ক্লিপিংস করে নিয়েছিলাম ফোনে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখো অনেক রকম জামা কাপড় রয়েছে, অনেক টি শার্ট রয়েছে, নতুন নতুন ধরনের শার্ট রয়েছে। আর কোয়ালিটি বলো, কালেকশন বলো, সে আন্দাজে দাম, সব কিছুই কিন্তু জুডিওর আমার বেশ ভালো লাগে। তবে হ্যাঁ, খুব সিম্পল সাদামাটা জিনিস পাওয়া যায়, বেশি গর্জাস রংচঙে জিনিসপত্র ওরা রাখে না। সো নর্মাল রেগুলার ইউজের জন্য তো বেস্ট অপশান বলা যেতেই পারে। যাই হোক, আমাদের জামা কেনা হয়ে গেছে, একটা বডি স্প্রেও নিয়ে নিয়েছি, আর এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আমরা নেক্সট যাব হলো কেক কিনতে। আর একজন বায়না করেছেন যে উনি আইসক্রিম কেক খাবেন, তো তার আবদার রাখতেই চলে আসলাম আমাদের শাওরাফুলি অরুণের এই আইসক্রিম শপটাতে। এখানকার স্পেশালিটি হলো এখানে আইসক্রিম কেক পাওয়া যায়, আর এই গরমে যদি আইসক্রিম কেক খাওয়ার মতো একটা ব্যাপার হয়, তাহলে তো তার থেকে ভালো আর কিছু হতেই পারে না। তো অনেক রকম দেখাশুনো করে অবশেষে আমরা এই রসমালাই কেকটা নিলাম। এর মধ্যে ফ্রুট অ্যান্ড নাট রয়েছে, রসমালাই ফ্লেভার রয়েছে। কেকটা নিয়ে বাড়ি চলে আসলাম, আর আসতে না আসতেই হাতে চলে আসলো ঠান্ডা ঠান্ডা ফ্রুটি দিয়ে আজকে সন্ধ্যার খাওয়া দাওয়াটা শুরু করলাম। এরপর তো একে একে খাওয়া দাওয়া প্রচুর হবে। সবাই জানো যে আমাদের ফ্যামিলি মানেই একটা বিশাল লেভেলের খাওয়া দাওয়া, আর সেটাই হয় প্রত্যেক বছর। আগের বছরও ওর জন্মদিনে আমি প্রথম ব্লগ করা শুরু করেছিলাম, ভীষণ নস্টালজিক লাগছে। সবাই প্রচুর ভালোবেসেছো, প্রচুর সাপোর্ট করেছো, আর সেই কারণেই কিন্তু 1 বছর পূর্ণ, আর সেই কারণেই আজকের এই ব্লগ। তারপরে চলে আসলো চকলেট কেক, যেটা ও সকালবেলা কেটেছে। এরপরে কিন্তু আইসক্রিম কেকটা কাটা হবে। যাই হোক, দুই ভাই বোনে মিলে এখন কেক খাওয়াই চলছে। অনেকটা দিন পর সবার সঙ্গে দেখা, কারণ প্রত্যেকেই কাজের কারণে ব্যস্ত থাকে যে যার মতন। আর একটা ছুটির দিন মানে, একটা অকেশনের দিন মানে, তখন আমরা একসাথে হই। আর এই সেই আইসক্রিম কেক, মানে দেখেই এত ভাল লাগছিল, এটাকে যে কেটে খেয়ে ফেলতে হবে সেটা ইচ্ছাই করছিল না। সব থেকে ব্যাপার হচ্ছে এই যে বক্সটা ভীষণ টাইট করে আটকানো, এই বক্সটা কি করে খুলতে হয় সেটাই ও খুলতে পারছিল না। তারপর অনেক কসরত করে অবশেষে বক্সটা খোলা হলো, আর এই দেখো আমাদের আইসক্রিম কেক কিন্তু একেবারে হাতে চলে এসেছে। ভীষণ সুন্দর দেখতে ছিল কেকটা, তবে খেতে কেমন হবে সেটা নিয়ে কোনো রকম আইডিয়া ছিল না। তো খাওয়ার আগে একটুখানি ক্যান্ডেল জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আর যার জন্মদিন হোক না কেন, আগেও বলেছি বাড়িতে একজন বড় সদস্য এসেছেন, সমস্ত কেকই নাকি তার জন্মদিনের জন্য আনা হয়। তো এবারও সেটার অন্যথা হয়নি, এবারও নাকি বিভানের জন্মদিন, তাই বিভান কেক কাটবে। যাই হোক, ছোট্ট মেয়েটা তার বাবার জন্য কষ্ট করে ভীষণ সুন্দর একটা হ্যাপি বার্থডে উইশ করলো, সেটা এখন কেকের মধ্যে লাগানো হলো। আর এবার শুরু হবে সেই পর্ব। শুভ জন্মদিন আরও একবার, ভীষণ ভীষণ ভালো থাকো, সবাই মিলে আমরা যেন এভাবেই থাকতে পারি, ঈশ্বরের কাছে এটুকুই প্রার্থনা করব। আর তোমরা অনেকেই হয়ে সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এভাবেই ভালোবেসো, এভাবেই সাপোর্ট করো আমাদের প্রত্যেককে, আমরা যেন এরকম ভাবেই থাকতে পারি সারাটা জীবন, এটাই চাইবো।
তারপরে এখানে এখন কেক কাটার পর সবাইকে খাইয়ে দেওয়ার পর্ব চলছে। এই নিয়ে উনি 2 নম্বর কেক কাটছেন। আর কেকটা সত্যি বলতে অপূর্ব খেতে ছিল। এত ভালো কেক আমি জীবনেও খাইনি। এরপর থেকে গরমকালে যাদের যাদের জন্মদিন হবে আমরা ঠিক করে নিয়েছি এই আইসক্রিম কেকটাই কিন্তু আমরা প্রত্যেকে খাবো, কারণ এত ভালো স্বাদ, এত অপূর্ব তার ডেকোরেশন, আমরা প্রত্যেকে মুগ্ধ হয়ে গেছি। দারুণ দারুণ ছিল। তারপর কেক কাটা হয়ে গেলে আমার যা কাজ আমি সেই কাজে লেগে পড়লাম। কেকগুলোকে প্রত্যেককে ডিস্ট্রিবিউট করা, এটাই ছিল আমার কাজ। আর অলওয়েজ এই কাজটা আমি বেশ ভালো পারি বলে আমার কাঁধেই দায়িত্বটা এসে পড়ে। আর আমার এই কাজগুলো করতে বেশ ভালো লাগে। সবাই মিলে তো বসে খাচ্ছিলাম, কেকের থেকে আইসক্রিমের স্বাদটাই বেশি পাচ্ছিলাম। একদম লাস্টে একটা কেকের লেয়ার ছিল, বাকিটা কিন্তু পুরোটাই ক্রিম আর আইসক্রিমে ভরা, যেটা রসমালাই ফ্লেভারের এবং প্রচুর প্রচুর ড্রাই ফ্রুটস দিয়ে ভর্তি করা ছিল। যাই হোক, কেকের প্রশংসা প্রচুর করে দিয়েছি, না চাইতেই তাদের প্রচুর পাবলিসিটি আমি করে দিয়েছি, কিন্তু আমার পাবলিসিটি কেউ করে না। এটাই যা দুঃখ রয়ে গেল জীবনে। সবাই মিলে বসে কেক খেলাম, গল্পগুজব করলাম। তারপর শুরু হবে রাত্রের খাওয়া দাওয়া। তোতা অনেক কিছু রান্না করেছে এই গরমের মধ্যেও কষ্ট করে, বরের জন্মদিন বলে কথা। আর আমি এখানে ভাত বাড়ছি। আর ভাতের সঙ্গে কি কি আইটেম ছিল তোমাদেরকে একবার বলি। ভাত, ডাল, 5 রকমের ভাজা, মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া, মানে দই কাতলা ছিল আর কি। আর ছিল যারা চিকেন খাবে তাদের চিকেন, কারণ মাম্পি আর ন্যানো ওরা মাটন খায় না, ওদের জন্য ছিল চিকেন কষা আর আমাদের ছিল মটন কষা। কষা ঠিক না, একটা গরমের মধ্যে হালকা পাতলা ঝোল। আমার তো ভীষণ ভালো লেগেছে খেতে, আর সবার ভীষণ ভালো লেগেছে। চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, পায়েস, কি ছিল না আইটেমে। আজকের ভ্লগটা আর বেশি বড় করছি না, কেমন লাগলো অবশ্যই জানিও। 1 বছর আগের ভ্লগ আর আজকের ভ্লগের মধ্যে কি কি তফাৎ খুঁজে পেলে সেটাও যদি তোমরা জানাতে চাও অবশ্যই জানাতে পারো। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর আমাকে এভাবেই ভালোবেসো, এভাবেই সাপোর্ট করো। আর যদি আমার কোনো কিছু খারাপ লেগে থাকে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও। ভালো মন্দ দুটোই আমার কাছে সমান গ্রহণযোগ্য। সবাই ভীষণ ভালো থেকো।